কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ বানাচ্ছি ঘরে চিকেন আফগানি গ্রেভি কাবাব। ভীষণই টেস্টি এবং জুসি হয়েছিল এই রেসিপিটা। কাবাবটা এতটাই টেস্টি ছিল যে কোনো রেস্টুরেন্টকে এই রেসিপি হার মানাতে পারে। খুবই ইজি প্রসেসে চিকেন আফগানি গ্রেভি কাবাব রেসিপিটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাহলে আসো, সঙ্গে থাকো, দেখে নিই। চিকেন আফগানি গ্রেভি কাবাব করার জন্য সবার প্রথমে একটা প্যানে জিরে, ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর নিচ্ছি জয়ফল আর জয়িত্রী। এটাকে খুব ভালো করে শুকনো খোলায় রোস্ট করতে হবে। খুব সুন্দর করে ভাজতে হবে যাতে এর মধ্যে কাঁচা ভাবটা কেটে যায়। ভাজাটা আমার খুব ভালোভাবেই হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব। কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি পাউডার করে নিয়েছি। আর এখন সেম প্যানেই তেল দিয়ে আর একটা মশলা করে নেব। দিয়ে দিয়েছি পেঁয়াজ, বেশ কটা কাজু আর বেশ কটা কাঁচা লঙ্কা। এটাকে এখন একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। সামান্য হালকা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো এর মধ্যে ধনেপাতার ডাঁটি। ধনেপাতার ডাঁটি থেকে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে। এটাকে এখন খুব ভালো করে একটু ভেজে নিতে হবে, মানে এর কাঁচা পানটা চলে যেতে হবে। একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেব। সামান্য কালার চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে ভাজতে হবে। এটা কালার চেঞ্জ হয়ে গেলে এর গ্যাসটা আমি বন্ধ করে এটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে এরও একটা আমি ভালো পেস্ট করে নেব। চপারে এখন চিকেনগুলোকে দিয়ে দেবো। খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি ছুরির মাধ্যমে ছোট ছোট টুকরো করে নিয়েছি চিকেনগুলোকে। আর দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা আর দিলাম ধনে পাতা। আমি না ব্রেড দিতে ভুলে গেছিলাম, তাই আর একবার ব্রেডটাকে দিয়ে আবার চালিয়ে নেব। খুব সুন্দর করে দেখো সব কিছুর সঙ্গে নিয়ে চালিয়ে নিয়েছি মিক্সারটাকে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর যে পাউডারটা আমি করেছিলাম মশলার, সেই পাউডারটা দিয়ে দিলাম মশলার, আর দিলাম সামান্য হলুদ। দিয়ে এখন মশলার সঙ্গে খুব ভালো করে চিকেনের সব কিছু দিয়ে মিশিয়ে নিতে হবে হাতের সাহায্যে। এটা হাতের সাহায্যে করলেই সব থেকে ভালোভাবে মেশানো সহজ হবে। খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়ে হাতের সাহায্যে এখন কাবাবের শেপটাকে দিয়ে নেব। আমার কাছে না কাবাব শিক নেই, যার জন্য আমি হাতের সাহায্যেই কাবাবের শেপ দিয়ে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যানে তেল গরম করে এক এক করে সব কাবাবগুলোকে দিয়ে দিচ্ছি। আমি আগের থেকে সমস্ত কাবাবগুলোকেই এই শেপে বানিয়ে নিয়েছিলাম। তেলটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কাবাবগুলোকে ফ্রাই করতে হবে। এটা ডিপ তেলে ফ্রাই করার কোনো দরকার নেই, এরকম হালকা তেলেই ফ্রাই করলে এটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যায়। এক এক করে দেখো সমস্ত কাবাব আমি দিয়ে দিয়েছি। এক পিঠ ভাজাও হয়ে গেছে। এখন এগুলোকে এক এক করে আমি উল্টে নেব। আমি বেশটা কাবাব একবারে করছি, যার জন্য একবারে ফ্রাই করা পসিবল নয়। আমি আবার বেশ কবার দিয়ে ফ্রাইটা করে নেব। দেখো একদিক খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে। আর এটা দেখেছো কত সহজেই খুব সুন্দরভাবে লালচে রং ধরে অল্প তেলেই আমি ভেজে নিচ্ছি। আর এই কাবাব বানানো না খুব ইজি। ঘরে কিন্তু তোমরা খুব সহজেই এই পদ্ধতি দেখে কাবাব তৈরি করে নিতে পারো। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত কাবাবগুলোকে আমি উল্টে দিয়েছি, আর খুব সুন্দর লালচে রং ধরে দেখো ভাজাও হয়ে গেছে আমার। আর এক পিঠ সেঁকা হয়ে গেলে কাবাবগুলোকে আমি নামিয়ে নেব। দেখো এক পিঠ সেঁকাও হয়ে গেছে। এখন আমি কাবাবগুলোকে সব এক এক করে নামিয়ে নিচ্ছি। পরিমাণে যেহেতু একটু বেশি করেছি, সেই জন্য আমি আরও 3 বার দিয়ে কাবাবগুলোকে সব ফ্রাই করে নেব। এখন যতটা তেল আছে না, আর তেল দেওয়ার প্রয়োজন নেই। এই তেলেই আরেকবার কাবাব ফ্রাই হয়ে যাবে আমার। এইভাবে
সবকটা কাবাব আর একবার ভালো করে আমি ফ্রাই করে নেব। তেল গরম করে দিয়ে দিয়েছি তার মধ্যে বাটার, দিয়ে দিলাম এলাচ আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাজু আর ধনেপাতার যে পেস্টটা করেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোটা যত সুন্দর হবে না কাবাবের গ্রেভিটা ততটাই টেস্টি হবে, এই জন্য খুব ভালো করে কষাতে হবে। এখন না একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেব। একদম ভুলে গেছিলাম, আদা রসুনের পেস্টটা আগে তেলের মধ্যে দিয়ে ভেজে নিলে খুব ভালো হতো। তোমরা করলে কিন্তু আমার এর মতন এই ভুলটা করবে না। আগে আদা রসুনের পেস্টটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে বাকি মশলাটা দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। কষিয়ে নেব আর এদিকে মশলাটা কষাতে থাকুক, আমি এদিকে কাবাবগুলোকে মিডিলে একটা কাট করে নিচ্ছি, কারণ কাবাবের সাইজটা অনেক বড় ছিল আর আমার কাছে যেহেতু শিক ছিল না, মিডিল পোর্শনটা ফাঁপা হয়নি, সেই জন্য আমি মিডিল পোর্শনটায় কাট করে নিচ্ছি যাতে ভালো করে গ্রেভি ওর ভেতরে প্রবেশ করতে পারে। দেখো মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হচ্ছে। এর সঙ্গে কষাতে কষাতেই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। এখন যেহেতু একটু ভালো করে ছিটাচ্ছে সেই জন্য এটাকে দিয়ে দিলাম ঢাকা, কভার করে কিছুক্ষণের জন্য একটু ভালো করে কুক করে নেব। দেখো কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, খুব ভালো করে কিন্তু এটা কষানো হয়ে এসছে। এটাকে আর একটু সুন্দর করে কষাতে হবে যাতে আর একটু এর উপরে গ্রেভিটা খুব ভালোভাবে কষিয়ে তেলটা ছেড়ে দেয়। এখন এর উপরে দিয়ে দেব চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা করেছিলাম তারও কিছুটা, আর কিছুটা বাঁচিয়ে রেখেছি পরে ব্যবহার করব। আর দিয়ে দিলাম কসুরি মেথি, দিয়ে এখন এগুলোর সঙ্গেও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে এসছে, মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। একটু টেস্ট করে দেখলাম নুনটা একটু কম আছে, তাই আর একটু নুন দিয়ে দিয়েছি। নুন দিয়েও খুব ভালো করে আরেকবার কষিয়ে নেব মশলাটাকে। মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন সব কাবাবগুলোকে মিডিলে কাট করে রেখেছিলাম, কাবাবগুলোকে দিয়ে দিলাম। খুব আলতো হাতে কাবাবগুলোকে নাড়তে হবে, কারণ পরিমাণে বেশি আছে, বেশি নাড়াচাড়া লাগলে কাবাব কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। বেশি পরিমাণে এই জন্যে করছি, দিল্লি থেকে আমার দিদির মেয়ে এসছে, ও চলে যাবে, তো দিদি আর দাদা মানে আমার জিজু আমার হাতের রান্না খেতে ভীষণ পছন্দ করে, সেই জন্যেই ওদের জন্য একটু করছি বেশি করে। আমরা ঘরেও সবাই খাবো আর দিদিদেরকেও একটু দেব। তোমরা এখন কম বেশি সবাই জেনে গেছো যে আমি নোগা ওয়েস্টে যাই থেরাপি নিতে। ওটা বলতে পারো এখন আমার সেকেন্ড হোম, কারণ আমি দিনের অনেকটা সময়ই ওখানে কাটিয়ে আসি আর খুব ভালোও লাগে। ওখানে বেশ একটা নিজের বলতে পারো একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে, তাই ঘরে এত ভালো একটা জিনিস বানিয়েছি, ওখানে একটু নিয়ে যাওয়ার ইচ্ছা রেখেছি। সব মিলিয়েই এই জন্য একটু বেশি করে করা। এছাড়া ঘরে যদি কখনো তোমাদের গেস্ট আসে না, গেস্ট এলেও কিন্তু এই রেসিপিটা সার্ভ করতে পারো। লাঞ্চে বলো ডিনারে বলো, সবসময় এটা সার্ভ করা যায়। লাঞ্চে সার্ভ তুমি ফ্রাইড রাইস পোলাওয়ের সঙ্গে সার্ভ করতে পারো, কারণ আমরা বাঙালি তো। আর ডিনারে চাইলে নান, পরোটা, লাচ্ছা পরোটা, তন্দুরি, রুমালি রুটি, যে কোনো কিছুর সঙ্গেই এটা সার্ভ করা যায়। খেতে কিন্তু হয় ভীষণ টেস্টি। বাকি যে মশলাটা আমি বাঁচিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। এটা একদম শেষ দিকে এই জন্য দিলাম, তাতে কাবাবের টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয়। মশলার বেশ একটা সুন্দর ফ্লেভার থাকে। মশলাটাকে এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিমের জন্য না কাবাবটা অনেকটা জুসি হয়
আর খুব সফটনেস থাকে কাবাবের মধ্যে। আর ফ্রেশ ক্রিমের জন্য টেস্টটাও অনেক গুণ বেড়ে যায়। ক্রিমটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে দেখো, ক্রিমটাকেও গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। কালারটাও কিন্তু দেখো ক্রিমটা দেওয়ার জন্য অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি ছোট ছোট কাট করে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো দিলে কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার থাকে সেটা কাবাবের মধ্যে আসে, খেতে কিন্তু দারুণ লাগে। খুব ভালো করে এটাকেও মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতারও সুন্দর একটা ফ্লেভার আসে। একদম ফ্রেশ ধনেপাতা ইউজ করেছি, তোমরাও কিন্তু ফ্রেশ ধনেপাতাই ইউজ করো, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে আর কাবাবটা দারুণ লাগে খেতে। কালারটা যতটা সুন্দর এসছে না, খেতেও কিন্তু এটা ততটাই সুন্দর হয়েছে, এতটাই টেস্টি হয়েছে এটা খেতে। তোমরা কিন্তু খুব সহজেই ঘরে এইভাবে একবার বানিয়ে নিও, ট্রাই অবশ্যই করো। খুব সহজ বানানো কিন্তু, আর খেতেও হয় দারুণ। চিকেন আফগানি গ্রেভি কাবাব কিন্তু একদম সার্ভ করার জন্য আমার রেডি। কালারটা দেখো জাস্ট কত সুন্দর এসছে। চিকেন আফগানি কাবাব কিন্তু আমার ডান, অবশ্যই ট্রাই করো। চিকেন আফগানি গ্রেভি কাবাব আমি সার্ভ করেছিলাম নানের সঙ্গে। এই কাবাবটা না নানের সঙ্গে দারুণ লাগে খেতে, আর কাবাবটা এত ভালো হয়েছিল মানে মুখে দিলেই পুরো মিলিয়ে যাচ্ছে, এতটাই সফট আর এতটাই টেস্টি ছিল, আর খুবই জুসি ছিল, খুবই সুন্দর হয়েছিল খেতে। তোমরা কিন্তু ঘরে একবার অবশ্যই ট্রাই করো। শুধু কালারটা দেখো কত সুন্দর কালারটা এসছে, যেমন দেখতে সুন্দর হয়েছে না, ঠিক খেতেও ততটাই সুন্দর হয়েছে। ঘরে কিন্তু একবার তোমরা অবশ্যই ট্রাই করো, খেতে কিন্তু বেশ লাগে। বেবি দেখো চিকেন কাবাব গ্রেভি করেছি, খেয়ে বলো তো, আর সঙ্গে নান, খেয়ে বলো কেমন হয়েছে। বলছি তোমার তো কাবাবের আইটেম খুব পছন্দ, ওই জন্যই তো বানালাম। ভালো হয়েছে? দেখতে যেরকম ভালো হয়েছে খেতেও সেরকম ভালো হয়েছে, একদম দারুণ। খেতে টেস্টি হয়েছে? খুব টেস্টি হয়েছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমাদের ঘরে আমরা তো সবাই ভীষণ তৃপ্তি করে খেয়েছি। তোমাদের সবার কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আর একটি ব্লগে।